আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আছি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি, সেটা হচ্ছে বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পিং। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই বুস্টিং কথাটা শুনে হয়তো অনেকেই এই শব্দটার সাথে পরিচিত আছেন, যে বুস্টিংটা তো আমরা শুনেছি বা দেখছি ফেসবুক পেজের মাধ্যমে বা এই সেই। তো বুস্টিং আর অ্যাড ক্যাম্পিংয়ের মধ্যে তফাৎটা কি সেটি আমরা আজকে জানবো। আপনারা আমার এই চ্যানেলের থ্রুতে কিন্তু আমি আপনাদের শিখাবো অ্যাড ক্যাম্পিং, বুস্টিং না। তো এখানে ঘাবড়ানোর কিছুই নাই, বুস্টিং আর অ্যাড ক্যাম্পিং এক না বা খুবই সহজ জিনিস। তো ভয় পাওয়ার কিছুই নেই। বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পিংয়ে আপনি যদি অ্যাড ক্যাম্পিং শিখেন তাহলে বুস্টিং আপনি এমনি পারবেন। একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে সহজেই বুঝিয়ে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বুস্টিং আর অ্যাড ক্যাম্পিংয়ের মধ্যে তফাৎটা কী। তো চলুন এখন একটি উদাহরণ দিই। সেটি হচ্ছে, ধরুন আপনি আপনার বাসায় আপনার ফ্যামিলিতে রান্নাবান্নার যে দায়িত্ব থাকে, হতে পারে আপনারা মা বাবা ভাই বোন বা আপনার ওয়াইফ, তারা রান্নাবান্না করে। নর্মালি একটা ছোটো পাতিলে 1 কেজি চাউলের ভাত রান্না করে বা 2 কেজি চাউলের ভাত রান্না করে, যাতে আপনার পরিবারে যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকে, 6 জন ফ্যামিলি মেম্বার থাকে, তারা সবাই মিলে খেতে পারে, এরকমভাবে রান্না করে। যে হয়তো পারে একদিন গোস্ত রান্না করলো, একদিন মাছ রান্না করলো, সে রান্না করলো আপনাদের 5 জনের জন্য। এরকমও সময় হয় যখন আমি হোস্টেলে ছিলাম বা বাইরে ছিলাম, তখন কিন্তু আমরা নিজেরাও রান্না করে খাইতাম, তাই না? এখন মনে করেন এটা হলো একটা সাবজেক্ট। এখন আরেকটি বিষয় বলি, ধরেন বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। যদি আমরা বলি যে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, তো একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে কিন্তু আপনার মা বোন ভাই বা আপনি কিন্তু সেই রান্নাটা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ সেখানে মিনিমাম 50 থেকে 100 জন বা 200 জন 500 জন 1000 জনের মানুষের রান্নাবান্না করতে হবে, তাই না? তাহলে হয়তো আপনাকে একজন মানুষকে নিতে হবে, যে বাবুর্চি বলি আমরা, তাকে নিতে হবে রান্না করার জন্য। কিন্তু আপনি সেটা করতে পারবেন না। কেন? কারণ সেটা অনেকজন মানুষের অনেক হিসাব নিকাশ আছে সেখানে। 10 জন 100 জন মানুষের বা 500 জন মানুষের কী পরিমাণ চাল লাগবে, কী পরিমাণ গোস্ত লাগবে, কতটুকু মশলা লাগবে, সে কিন্তু তার একটা আলাদা হিসাব নিকাশ আছে। কিন্তু আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু এই হিসাব নিকাশটা বুঝবে না, তাই না? তো এই দুটি উদাহরণের মাধ্যমে আপনি কি বুঝতে পারলেন? সেটি হচ্ছে যে বুস্টিং হচ্ছে, মনে করেন সে আপনার ঘরে রান্নার মতো একদম বেসিক, একদম শর্টকাট একটা জিনিস, বা সহজে আপনার যেটা প্রয়োজন, একদম আপনার ছোটো ব্যবসা, আপনার ছোটো একটা বিজনেস পেজ আছে, আপনি জাস্ট ছোটোভাবে শুরু করবেন, সেক্ষেত্রে হয়তো আপনি বুস্টিং করতে পারেন। আর আপনার যদি অনেক বড় ব্যবসা হয় বা আপনার ক্লায়েন্টের অনেক বড় ব্যবসা হয়, সেক্ষেত্রে আপনাকে অনেক হিসাব নিকাশ করতে হবে, অনেক ম্যাথমেটিক্যাল বিষয় আছে এখানে, অনেক কিছু হিসাব নিকাশ করে আপনাকে অ্যাড ক্যাম্পিং করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাড ক্যাম্পিংয়ে শিখতে হবে। আর আমি আপনাদের বলছি যে আপনাদেরকে আমি বুস্টিং শিখাবো না, অ্যাড ক্যাম্পিং শিখাবো। তো এটা এখন বুঝতে পারছেন যে আপনি যদি ছোটোটা বাদ দিয়ে বড়োটা পারেন, আপনি যদি 1000 জন মানুষের রান্না করতে পারেন, আপনি কিন্তু 2 জন মানুষের রান্না করতে পারবেন, তাই না? যদি আপনি 2 জন মানুষের রান্না শিখেন, কিন্তু আপনি 1000 জন মানুষের রান্না করতে পারবেন না। তো আমার এই দুটি উদাহরণের মাধ্যমে আশা করি আপনারা খুব সহজেই বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পিং জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝাই, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। আমরা চলে যাই ফেসবুকে। তো ফেসবুকে আমরা একটা পেজে চলে আসছি। আমরা পেজে আসার পরে আমরা যে এরকম পেজের নিচে আমরা কিন্তু এরকম একটা লেখা দেখতে পারি, বুস্টিং। আচ্ছা, আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে দেখবেন যে একটা আপনার এটা আইডির ভিতরে থাকবে, আপনার এটা আইডি। দেন এখানে একটা পেজ চলে আসবে, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভিটি, দেন এগুলো আসলো। এখানে আর অডিয়েন্স সিলেক্ট করার জন্য একটা অপশন চলে আসলো। আপনি কত দিনের ডিউরেশনটা দেবেন, আপনার বুস্টিংটা করবেন, কত ডলার বাজেট রাখবেন, কয় টাকা বাজেট রাখবেন, এরকম একটা অপশন থাকলো। আপনার এত টাকার মধ্যে এতজন মানুষের কাছে পৌঁছায় দেবে, এরকম একটা থাকলো। দেন এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিয়ে, এই যে এখানে পিক্সেল যদি থাকে, আপনার যদি ওয়েবসাইট থাকে, সেখানে পিক্সেল সেট করে নিতে পারবেন। দ্যাটস এইটুকু করে এখানে জাস্ট পাবলিশ করে দিবেন। দেন আপনার বুস্টিং কমপ্লিট। এখন যদি আপনি বিজনেস ম্যানেজারে চলেন বা অ্যাড ক্যাম্পিংয়ে চলেন, সেক্ষেত্রে আপনার মাথা ঘুরে যাবে। যেমন আমি একটা অ্যাড ক্যাম্পিংয়ে ঢুকে যাই, এটা হচ্ছে একটা অ্যাড সেট। এখানে যখন আমি আরও অনেকগুলো অ্যাড সেট তৈরি করব, এখানে অনেক হিসাব নিকাশ আছে, এখানে কত পার্সেন্ট হলো, এখানে কি হলো না হলো, এই যে অ্যাড সেট, অ্যাড, তারপরে অ্যাড ক্যাম্পিং, এখানে অনেক হিসাব নিকাশ করতে হয়। দেন আমরা এখানে রিপোর্টে আছে, অ্যাড রিপোর্ট আছে, এখানে অডিয়েন্স দেখতে হয়, আমাদের ইভেন্ট ম্যানেজার দেখতে হয়, অনেক কিছু দেখে আমাদের অ্যাড ক্যাম্পিং চালাতে হয়।
তো সেক্ষেত্রে অ্যাড ক্যাম্পিংটা হচ্ছে বৃহৎ একটা জিনিস, প্রফেশনাল একটা জিনিস। যদি আপনি প্রফেশনালভাবে কিছু করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাড ক্যাম্পিংয়ের মাধ্যমে করতে হবে। আর যদি ছোটোখাটো কিছু করতে চান সেক্ষেত্রে পোস্টিং করতে পারেন। এখন আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন, পোস্টিং করবেন নাকি অ্যাড ক্যাম্পিং করবেন। তো আমি শুধু এটুকুই আপনাদেরকে বোঝালাম যে পোস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পিংয়ের মধ্যে তফাৎ কি, আপনি কোনটা শিখবেন কোনটা করবেন। তো আজকের এই ভিডিওটি আমি এই পর্যন্ত রাখতেছি। দেন আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে এই সকল বিষয় জানবো, অ্যাড ক্যাম্পিং কীভাবে করবো, অ্যাড ক্যাম্পিং অ্যাডসেট কীভাবে করবো সেগুলো জানবো। আপনাদেরকে থিওরিক্যাল বিষয়গুলো আগে ক্লিয়ার করতেছি যাতে করে আমরা পরবর্তী স্টেপে যখন অ্যাডভান্স স্টেপে যাব তখন যাতে আপনারা এই সকল বিষয় নিয়ে প্রবলেমে না পড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান স্কিল জোনের পাশে থাকবেন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়াবেন।